দুই নম্বরে স্বাধীনতার যে স্লোগান এবং ইসলামের সাথে মিলিয়ে দেখেন, আমাদেরকে ডিব্বা ভরা পাতলা পায়খানা রাইখা উপরে লেবেল লাগাই দিছে বগুড়ার দই। ডিব্বা ভরা পাতলা পায়খানা উপরে লেবেল লাগাইছে কি বলেন? বগুড়ার দই। আমাদেরকে স্লোগান দেখানো হয়েছে স্বাধীনতা অর্জনের পিছনে তিনটা: সাম্যতা, সামাজিক অধিকার এবং সামাজিক ন্যায় বিচার বা মানবিক অধিকার বা মানবিক ন্যায় বিচার। এই তিনটা স্লোগান কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু যখন স্বাধীন হলো তখন ওই যে ডিব্বা ভরা পাতলা পায়খানা সেটা একেবারে খোলসা হয়ে গেছে যে না, আসলে এটার মধ্যে পাতলা পায়খানা ছিল, এটার মধ্যে দই ছিল না। আমাদেরকে পদে পদে বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। এর একমাত্র কারণ কি? ইসলাম প্রতিষ্ঠিত নাই। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কথাগুলো কেন বলছি, মূল পয়েন্টে চলে যাব। একটু ধৈর্য ধরে সকলে কথাগুলো শুনবেন। বাকি কথাগুলো কি বলবো না বন্ধ করে দিব? আচ্ছা, দুই নম্বরে মানবিক অধিকার। মানবিক অধিকার তারা কেমন করে? মানবিক অধিকারের দৃষ্টিকোণটা আপনারা দেখেন। একজন ব্যক্তি তার বাসার ভিতরে তার কর্মচারী কাজ করে। গত বেশি দিন আগের না, যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ অনেকে দেখেছেন হয়তোবা, যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় শ্বশুরবাড়ি বেড়াতে যাচ্ছে। তাদের ঘরের যে কাজের মেয়েটা, ওই কাজের মেয়েটাকে পিছনের ডালা থাকে না, প্রাইভেট কারের ডালা, দেখছেন ডালা থাকে কিনা একটা বলেন, ডালার ভিতরে বসাইছে। আর নিজেরা প্রাইভেট কারের ভিতরে বসে এসি সাইরা দিয়ে আরামসে যাচ্ছে। তখন ছাত্র জনতা কয়েকদিন আগে ট্রাফিকের দায়িত্ব পালন করছে না, দেখছেন না? দেখছেন ট্রাফিকের দায়িত্ব যে ছাত্ররা পালন করছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, মাত্র 10-12 দিন যেভাবে তারা অ্যাক্টিভলি কাজ করেছে, আর 1 মাস যদি কাজ করতো ট্রাফিকের দায়িত্ব পালন করতে, তাদের আর বেগ পেতে হতো না, অভিজ্ঞতা অর্জন করে ফেলাইছিল। কি বলেন, ঠিক না? মানুষ চাইলে সব কিছু সম্ভব। তো যাই হোক, যেটা বলতেছিলাম, ছাত্র জনতা পিছনের ডালা খুললো চেক করার জন্য, যে একটু চেক করে দেখি যে অবৈধ কোনো মন্ত্রী এমপির PSTS হতে পারে, টাকা পয়সা নিয়ে যাইতে পারে। খুইলা দেখে যে না, এটার ভিতরে একটা মানুষ, জলজন্ত মানুষ, একটা মেয়ে বসানো, ফুটফুট একটা সুন্দরী একটা মেয়ে ওখানে এটার ভিতরে ডালার ভিতরে বসায় রাখছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এরাই স্টেজে দাঁড়ায়া মানবিক অধিকারের কথা বলেন, কিন্তু বাস্তবতা স্টেজে দাঁড়ায়া কথা বলেন একরকম, আর বাস্তব জীবনে তার চরিত্রটা অন্যরকম। কি বলেন, ঠিক কিনা? আর ইসলাম মানবিক অধিকার ইসলাম দিয়েছে। কিভাবে দিয়েছে? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যাচ্ছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? হাবশার লোক ছিলেন বেলাল হাবশী। দেখতে অত সুন্দর ছিল না, কালা কুচকুচে ছিল, নাকটা ঝুলানো ছিল, অনেক বড় ছিল, ঠোঁটগুলা ঝুলন্ত ছিল, চেহারাটা এবড়ো থেবড়ো ছিল, চেহারাটা তেমন সুন্দর ছিল না। বাবা গোলাম, তিনি নিজেও গোলাম। দেখেন, তার দুনিয়াতে 1 ইঞ্চি জায়গা ছিল না, জমি ছিল না, টাকা পয়সার মালিক ছিল না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্লেটের মধ্যে তিনি কিছু খাচ্ছিলেন, ধরেন কয়েকটা খেজুর খাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল হেনা ইয়া বেলাল অকুল মাই, বেলাল আসো, আমার সাথে বসো, আমার সাথে খাওয়ায় অংশগ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ মদিনার সবচেয়ে সম্মানী পরিবারের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন পাহাড় পর্বত কোনো কিছুই সৃষ্টি করতেন না, আপনাকে আমাকেও সৃষ্টি করতেন না, এমন একজন মর্যাদাবান ব্যক্তি। পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীদের চাইতে সম্মানিত নবী, যাকে দিয়ে আল্লাহ তাআলা উদ্বোধন করবেন জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আমার কোনো উম্মতকে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ তাআলা ওই দিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন গো আমার নবী, আমার বন্ধু, আপনি যদি জান্নাতে প্রবেশ না করেন তাহলে তো জান্নাতই উদ্বোধন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
এমন একজন মর্যাদাবান ব্যক্তি, এমন একজন নবী, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদাবান ব্যক্তি হওয়া সম্পন্ন মানবিক অধিকার কিভাবে দিয়েছেন দেখেন। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন গোলামের বাচ্চা, গোলাম, চেহারা সুরত অত সুন্দর ছিল না, কালা কুচকুচে ছিল, তার দুনিয়াতে কোনো সম্পদ ছিল না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল তুমি আমার সাথে কিছু খাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসলেন, ফুপায়া ফুপায়া কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গোলাম ছিলাম, আমার উপর অত্যাচার করা হয়েছে, আমাকে জুতা পরতে দেওয়া হয় নাই। কারণ হলো, যদি মনিব যদি জুতা পরে আর গোলাম যদি জুতা পরে, তাহলে মনিব আর গোলাম নাকি এক হয়ে যায়। এই জন্য মনিব জুতা পরেছে, আমাকে জুতা পরতে দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনিবের গায়ে সুন্দর সুন্দর জামা ছিল, আমাকে ভালো জামা পরতে দেয় নাই। কারণ হলো, মনিবের গায়েও জামা আর যদি গোলামের গায়ে জামা থাকে, তাহলে মনিব আর গোলাম নাকি এক হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ইসলামের স্বাদ গ্রহণ করতে না পারতাম, কালেমা যদি না পড়তাম, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যদি আসতে না পারতাম, তাহলে বুঝতে পারতাম না মনিব এবং গোলাম। মনিবরা, আমি মনে করেছি মনিবরা হলো মানুষ আর গোলামরা হলো জানোয়ার। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসার পরেই বুঝতে পারলাম মনিবও মানুষ এবং গোলামও মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সামাজিক অধিকার কে দিয়েছে বলেন? জোরে বলুন, সামাজিক অধিকার কে দিয়েছে? ইসলাম দিয়েছে। কে দিয়েছে? ইসলাম দিয়েছে। তথাকথিত যারা মানবিক অধিকারের কথা বলেন, তারা মানবিক অধিকারের কথা স্টেজে উঠে বলেন, এতটুকুই সীমাবদ্ধতা আছে, কিন্তু তাদের বাস্তব চরিত্র হলো একরকম আর স্টেজের চরিত্র হলো আরেক রকম। জোরে বলুন ঠিক কিনা? তাহলে মানবিক অধিকার যদি পেতে হয়, আমাদেরকে আসতে হবে কোথায়? ইসলামের কাছে। কার কাছে আসতে হবে? ইসলামের কাছে আসতে